আমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হবে, তোমাদেরকে তোমাদের সামর্থ্য অনুসারে অবশ্যই যুদ্ধের ওয়ার ফান্ডে তোমাদেরকে প্রদান করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তিনি চিন্তা করলেন, লা আসবিকান্না আবা বকর আল ইয়াউম, আজ আমি আবু বকরকে দানের ক্ষেত্রে আমি তাকে পিছিয়ে ফেলে আজকে আমি অগ্রগামী হয়ে যাব। কারণ আমি কোনোদিন আবু বকরকে পিছাতে পারিনি, আবু বকরকে কোনোদিন আমি পিছিয়ে রাখতে পারিনি, আজকে আমি আবু বকরের সামনে অগ্রগণ্য হয়ে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন। ফাযহাবা ইলা বাইতিহি, তার বাসায় তিনি গেলেন এবং তার সম্পত্তি তিনি দুর্ভাগে বিভক্ত করে অর্ধেক সম্পত্তি তিনি নিয়ে আসলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে গেলেন। এর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে মনে কি যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ওমর, হে ওমর তুমি কি দিয়েছো আজকে, কি মা আনফাকতা ইয়া ওমর, হে ওমর আজকে তুমি কি দিয়েছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ কাসসামতু আমওয়ালি নিসফাইন, আমি আমার সম্পদটাকে দুভাগে বিভক্ত করে অর্ধেক আমি দিয়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবা বকর তুমি আজকে কি দান করেছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই দান করেছি। মা আবকাইতা লি আহলিকা ইয়া আবা বকর, তোমার পরিবারের জন্য তুমি কি রেখে এসেছো? আবু বকর আপনার পরিবারের জন্য আপনি কি রেখে এসেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবকাইতু রাহুমুল্লাহ ওয়া রাসূলা, ইয়া রাসূলুল্লাহ আমি কেবল আপনাকে এবং আল্লাহকে আমার পরিবারের জন্য রেখে এসেছি, আর কিছু নাই, আমি সব রেখে এসেছি। দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম ফর আবু বকর, that Abu Bakr radiyallahu ta'ala has done it for ummah, for the Prophet sallallahu alaihi wasallam. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা নাফাআনি মালু আহাদিন মা নাফাআনি মালু আবি বকর, কারো সম্পদ আমাকে এতটা সাহায্য করেনি যতটা সাহায্য আমাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনে ফাবাকা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই জীবন আপনি ছাড়ার কার জন্য, আমার এই জীবন তো আপনার জন্য আমি উৎসর্গ করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনই তো আপনার জন্য উৎসর্গ, আমার সম্পদ দিয়ে আমি কি করব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন যে ঘটনা কি ঘটেছে। তিনি বললেন, ওয়াল্লাহি লা আসবিকু আবা বকর আবাদা, আল্লাহর কসম আর আবু বকরের সাথে কোনোদিন প্রতিযোগিতা নামবো না আমি। কারণ আবু বকররা প্রতিযোগিতায় কখনো হেরে যাওয়ার পাত্র নয়, এরা কখনো হারে না। যুগ যুগান্তরে যুগ যুগ ধরে যারা আবু বকর ছিলেন তারা কখনো হারেননি, তারা সর্বদাই অন্যকে তারা হারিয়েছেন এবং তারা সর্বদাই তারা বিজয়ী হয়েছেন।